দর্শক, আমরা এখন রয়েছি চুয়াডাঙ্গা নিচের বাজারে। আর কয়েকদিন পরে ঈদ সামনে। বর্তমান কাঁচা বাজারের কি অবস্থা আমরা সেই সম্পর্কে জানার জন্যই নিচের বাজারে এসেছি। দর্শক সকলেই সমসাময়িক আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে আজকের নিচের বাজারের সকল আপডেট দিব। দর্শক দেখতে পাচ্ছেন নিচের বাজারে বিপুল পরিমাণে একটা ভিড় রয়েছে। সকলেই হয়তো ঈদের কেনাকাটায় খুবই ব্যস্ত। ভাই, জিনিসপত্র কি দাম বাড়ছে না কিরকম আছে? বেড়েছে বেড়েছে কোনটা বাড়ছে দাম? তাই কেন হঠাৎ করে দাম বাড়লো কেন? কমই তো ছিল নাকি? ঈদ বাজার অনুযায়ী বাড়াই দিলেন আপনারা? আরো বাড়বে? বাড়ার কারণটা কি? দর্শক আপনারা দেখতে পেলেন যে জিনিসপত্রের দাম বেড়েছে, তার কারণ নাকি আমদানি কম। তা দোকানদার আমাদের এটাই জানাচ্ছে। ভাই তরমুজ কত করে? ছোট ভাই তরমুজ কত করে যাচ্ছে? 250। দাম কি বেড়েছে? বাড়েনি? আঙ্গুর 320, আঙ্গুর 320। দর্শক ঈদ সামনে প্রত্যেকটা জিনিসের দাম কম বেশি বেড়েছে। ভাই কি অবস্থা ভাই? কাঁচা পণ্যের কি দাম বেড়েছে? ঈদ সামনে করে বাড়াইছে নাকি না? মাল আমদানি কম, বেড়ে গেছে। আমদানি কম হয়েছে? আমদানি কম কেন হঠাৎ? আমদানি কম, কাঁচা মাল ধরছে না। অল্প অল্প। দর্শক সব দোকানদারের একই বক্তব্য যে আমদানি কম হচ্ছে, এই জন্য নাকি জিনিসপত্রের দাম বেড়েছে একটু। দর্শক আমরা এখন রয়েছি মুরগি বাজারে। আমরা একটু আগে ক্রেতাদের সঙ্গে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মুরগির দামও কম বেশি বাড়ানো হয়েছে। প্রত্যেকটা মুরগি আপনার 10 টাকা 20 টাকা করে বাড়ানো হয়েছে, সেটা সব রকম মুরগি। ঈদ সামনে করে তাদের এটা বক্তব্য ছিল যে ঈদ সামনে করে 10 টাকা 20 টাকা একটু বাড়তি না হলে হয় না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুরগি বাজারে ক্রেতাদের মোটামুটি ভালোই ভিড় রয়েছে। সকলেই হয়তো ঈদ সামনে করে এই বাজার করতে এসেছে, কিন্তু দাম রোজার সময় যেমন ছিল তার তুলনায় সামান্য কিছু বেড়েছে। 20 টাকা 30 টাকার ভিতরেই বাড়তি রয়েছে। তোমার এই দোকান তোমার? মুরগির দাম কি বেড়েছে ভাই? জানো না? তোমার দোকান তুমি জানো না?
Thank you.